নমস্কার বন্ধুরা, আজকে আমার দিদি পাঁঠার মাংস বানাবে। পাঁঠার মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে। এদিকে রসুন, পেঁয়াজ, আলু, আদা, শুকনো লঙ্কা, জিরা সব নিয়ে এগুলো আধা মশলা পেস্ট করে নিয়েছে। মাংসটা এবার ম্যারিনেট করে নিবে। গ্রামেই তাদের পাঁঠা কেটেছিল, সেখান থেকে জামাইবাবু 1 কিলো মাংস নিয়ে নিয়েছে। বলছে তোরা তো শহরে থাকিস, এসব পাইস না খেতে, খেয়ে দে, খুব টেস্ট লাগে। স্বাদ মতো লবণ, পেঁয়াজ, থেতো করা রসুন দিয়ে দিল। একটা তেজপাতা দিয়ে দিয়েছে। ম্যারিনেট করার সময় তেজপাতা দিলে নাকি গরম মশলার সেন্ট এসে যায়। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে। আমার ভাগ্নি বলছে মাসি ভিডিও করো, সেজন্য ভিডিওটা করে নিলাম। ভিডিওটা অত করার ইচ্ছা ছিল না আমার। পরিমাণ মতো তেল দিয়ে দিল, তেলটা একটু বেশি দিয়ে দিল। যে মশলাগুলো পেস্ট করা হয়েছে সেই মশলাগুলো দিয়ে দিবে। গ্রাইন্ডারে করে নিয়েছিল আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, পেঁয়াজ, যা যা লাগে মাংসের মশলায় আর কি, সেসব করে নিয়েছে। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। বলছে মেশো, মাংসটাকে ম্যারিনেট করে দাও, তোমার হাতে ম্যারিনেট করা খুব ভালো হয়। এবার কড়াই বসিয়ে দিয়ে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছে। আলুটা আগের থেকে ভেজে রেখেছে বন্ধুরা, দেখা যাচ্ছে। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিল। আমার দিদির হাতের রান্নাটা খুব টেস্ট হয়। কাঠের উনানে রান্না তো বলাই যায় না, এত টেস্ট। প্রত্যেকবার গেলে বলে দিদি তুই রান্না কর, আমি তো রান্না করেই খাই। এবার আর রান্না করতে দেয় নেই, বলছে আমি রান্না করি, আমরা আবার খেয়ে আসবো বাড়িতে। মশলাটা দিয়ে দিয়েছে। এবার মাংসটাও ঢেলে দিল, দিয়ে মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে। একটু পরেই জল দিয়ে ঢেকে দিবে। এই যে গামলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে, দিয়ে ঢেকে দিবে। কাঠের উনানে রান্না খেতে আমি খুব ভালোবাসি বন্ধুরা। আমার গ্রামে শ্বশুর বাড়িতে গেলেও কাঠের উনানে রান্না করে খাই। বাবার বাড়িতে গেলেও কাঠের উনানে রান্না করে আমাদের, তখন খেতে পারি। কিন্তু আমরা তো টাউনে থাকি, কাঠের উনান পাবো কোথায়? মাংসটাকে ঢেকে দিয়েছিল, আবার ঢাকনা খুলে নিয়ে ঘেঁটে দিয়ে আলুটা দিয়ে দিচ্ছে আগের থেকে ভেজে রাখা। এবার ভালো করে নেড়ে চেড়ে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। গরম জল করে রেখে দিয়েছিল, সে গরম জলটা ঢেলে দিল। আমি বলছি দিদি পাতলা বানাবি, পাতলা, তোর হাতে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে আমার। তার মধ্যে তো আরও গ্রামের কচি পাঁঠার মাংসের ঝোল, তবে আরও টেস্টি হবে। এবার জাল হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে দিচ্ছে, দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দিব। বন্ধুরা, এই রান্নার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবে। দেখুন বন্ধুরা, আমরা দুজন খেতে বসেছি, তবুও কলা পাতায় খেতে আরও টেস্টি বন্ধুরা, খুব টেস্টি লাগে। ভিডিওটা অনেক